2025 সালের অন্যতম বহুল আলোচিত ছবি দ্য বেঙ্গল ফাইলস। পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও প্রযোজক পল্লবী যোশীর যৌথ প্রয়াস মুক্তির আগেই তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কেন এত বিতর্ক? এমন কি লুকিয়ে রয়েছে কাহিনীতে যার জন্য সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই এত বিতর্কের সৃষ্টি হচ্ছে? আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম খুললেই একের পর এক বেঙ্গল ফাইলস সম্পর্কিত বিভিন্ন পোস্ট আমাদের সামনে চলে আসছে। ইতিহাসের কি এমন ঘটনা লুকিয়ে রয়েছে সিনেমার কাহিনীতে যা বাঙালি সহ গোটা দেশকে জাগিয়ে তুলেছে? নমস্কার বন্ধুরা, আমি আলোকপর্ণা ইনফরমেটিভ হিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সিনেমাটি মূলত 1946 সালের কলকাতা দাঙ্গা এবং স্বাধীনতার আগে বাংলার রাজনৈতিক সামাজিক অস্থিরতার কাহিনী তুলে ধরেছে। কিন্তু সিনেমা মুক্তির আগেই এর কাহিনী, চরিত্রের উপস্থাপনা এবং রাজনৈতিক ইঙ্গিত নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছে। আগস্ট 2025-এ কলকাতার এক প্রেক্ষাগৃহে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, কিন্তু কলকাতা পুলিশ শেষ পর্যন্ত অনুষ্ঠান বন্ধ করে দেয়। পুলিশের বক্তব্য ছিল প্রযোজক সংস্থার কাছে সঠিক অ্যামিউজমেন্ট লাইসেন্স ছিল না। তবে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেছেন এটি রাজনৈতিক চাপে করা হয়েছে এবং রাজ্যের সরকার ইচ্ছে করেই ছবিটিকে আটকানোর চেষ্টা করছে। প্রযোজক পল্লবী যোশী একে সরাসরি গণতন্ত্রের উপর আক্রমণ বলে মন্তব্য করেছেন। এই সিনেমার অন্যতম কেন্দ্রীয় চরিত্র হলেন গোপাল মুখার্জি, যিনি গোপাল পাঠা নামে পরিচিত। ইতিহাস অনুযায়ী তিনি 1946 সালের হিন্দু মুসলিম দাঙ্গার সময় হিন্দু সম্প্রদায়ের রক্ষক হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু ছবিতে তাকে নাকি মুসলিম বিদ্বেষী কষা হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার নাতি শান্তনু মুখার্জি। বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান এবং পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। বিবেক অগ্নিহোত্রী অবশ্য পাল্টা বলেছেন তিনি পাঠাকে একজন নায়ক হিসেবেই দেখিয়েছেন এবং বিবিসির পুরনো সাক্ষাৎকারের তথ্য ব্যবহার করেছেন। শাসক রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেছেন যে সিনেমাটি ধর্মীয় বিভাজনের জন্য তৈরি করা হয়েছে এবং এতে দুর্গা প্রতিমার অবমাননা করা হয়েছে। এর জেরে রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অগ্নিহোত্রী দাবি করেছেন এটি ইচ্ছাকৃতভাবে তাকে হয়রানি করার চেষ্টা এবং তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। নাগরিক সমাজের একাংশ, যেমন দেশ বাঁচাও গণমঞ্চ, ছবিটিকে সরাসরি বিভাজনমূলক প্রোপাগান্ডা বলে আখ্যা দিয়েছে। তাদের মতে ছবিটিতে ইতিহাসকে বিকৃত করেছে এবং সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া অনেক বাঙালি বুদ্ধিজীবী অভিযোগ করেছেন যে ছবির কিছু দৃশ্যে দেবী দুর্গার অপমানজনক চিত্রায়ন হয়েছে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা। শাশ্বত চট্টোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন তিনি একজন অভিনেতা, ইতিহাসবিদ নন। ছবির নাম প্রথমে দ্য দিল্লি ফাইলস থেকে দ্য বেঙ্গল ফাইলসে পরিবর্তন